রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেকে শোনা যায়? পিছনে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনী আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট বাবুরা, আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? ছোট বাবুরা কেমন আছেন? একসঙ্গে আওয়াজ করে বলি, কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সকলে বলি আমিন। আলোচনা, যথেষ্ট আলোচনা হয়েছে। আস্তে 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 আস্তে, আমরা কথা বলেন না। আপনি আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, ওইদিকে তাকায় না, এদিকে তাকান। আমরা এখানে বসছি, আমার মনে হয় মাইকের চাইতে কথার সাউন্ডটা আপনাদের বুঝতে সহজ হবে এবং আপনারা আমিও বলতে খুব কমফোর্ট ফিল করব। তো আমরা যারা এখানে বসছি, কার সন্তুষ্টির জন্য আসছি? আজকে খোলবাসের দায়িত্বশীলরা যে আয়োজন করছে, এটা আরো বড় করতে পারছে। এই সুযোগ সামর্থ্য ওনাদের আছে। এটা স্কুল মাঠেও করার প্রস্তাব হয়েছে, কিন্তু এই জায়গাটায় ওনারা এখানে শুরু করেছে, এখানেই হবে, এই চিন্তা থেকে এখানে করা। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, সকলে বলি আমিন। আজকে এটা আব্দুল হালিম মিয়ার বাড়ি, যারা খোরশেদ আলম সহ অন্যান্য দায়িত্বশীল যুবকেরা যারা আয়োজন করছেন, সকলের নাম আর নিলাম না, যারা আয়োজন করছেন আল্লাহ তাআলা তাদেরকে রহম করুক, সকলে বলি আমিন। আমাদের সুনসিব, আমরা এখানে প্রোগ্রাম করে এখানে জামাতে নামাজ পড়তে পারতেছি, ঠিক না? এটা আমাদের জন্য খুশনসিব, সুনসিব। আমরা যারা এখানে আসছি, আমরা কি আল্লাহ রাজি খুশি চাই নাকি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তরিকায়ে শাহজুলিয়া। আচ্ছা, বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার একটি কথা, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই, নিশ্চয় নফস স্বভাবতই মন্দ কর্ম প্রবণ। নফস মানুষদেরকে মন্দ কাজের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, অন্যায় কাজের দিকে নফস ডাকে। শয়তানও কোন দিকে ডাকে বলেন তো? শয়তান কোন দিকে ডাকে? শয়তান কি চায় একটা মানুষ জান্নাতে যাক? ছোট বাবুরা কথা শুনতেছেন? দুষ্টুমি করে না, হ্যাঁ? একজন কথা বললে আরেকজন আস্তে বুঝে বন্ধ করে দিয়ে। তো আল্লাহ তাআলা বান্দাকে আদর করে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। বান্দারে আল্লাহ আদর করে না? শয়তান চায় বান্দা কোন দিকে যাক? জান্নাতে যাক। জাহান্নামে। আমরা কি শয়তানের অনুসরণ করব না শয়তান থেকে দূরে থাকবো? আল্লাহ তাআলা এই জন্য সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। কেন? নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না মানুষ ভালো থাকুক। এবার বলেন তো, শয়তান কি ভালো মানুষের কাছে যায় না খারাপ মানুষের কাছে যায়? ভালো মানুষের কাছে যায়। কথা কি বুঝতেছেন? আবারও বলেন, শয়তান কি নামাজির কাছে যায় না বেনামাজির কাছে যায়? নামাজের কাছে যায়। শয়তান কি রোজাদারের কাছে যায় না বেরোজদারের কাছে যায়? মুসলমানের কাছে শয়তান যায়। কি যারা হক পথে চলে তাদের কাছে যায় না যারা নাহক পথে চলে তাদের কাছে যায়? যারা হক পথে চলে তাদের কাছে যায়। তাহলে শয়তান চায় ভালো মানুষগুলো খারাপ হোক, নামাজি বেনামাজি হোক, নাকি? এখন আমরা কি শয়তানের সাথে যুদ্ধ করতে রাজি আছি নাকি নাই? তো একটা দোয়া শিখাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে দোয়াটা পড়বেন, হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাই। আল্লাহ রাসূলও পড়তেন, আল্লাহও এই দোয়াটা শিখাইছেন। তাহলে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য দোয়াটা কি? সকলে বলি। দেখেন, কোনো বাচ্চা যদি দুষ্টমি করে না, বাচ্চা ঘুমাইলো আউযুবিল্লাহ পড়ে ফু দিবেন। বাচ্চা দুষ্টমি করলে তার মুখে আউযুবিল্লাহ পড়ে ফু দিবেন, দেখবেন দুষ্টমি আল্লাহর সাথে কমে যাবে।
কথা বুঝতে পারছেন? তাহলে শয়তান তাড়ানোর একটা দোয়া আবারও বলি, এটা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিতাড়িত শয়তান হতে হেফাজত করুক, সকলে বলি আমিন। আচ্ছা, এখন কি শয়তান বাধা আছে না ছাড়া আছে? কোন শয়তান বাধা? মানুষ শয়তান কি বাধা আছে? তাহলে মানুষ শয়তান এই সমস্ত ভালো কাজে শয়তানি লাগায় নাকি? তাহলে যারা অযথা কথা বলে তারা কি শয়তানের কাজ করে না? অযথা কথা বলে কি আমাদের শয়তানের কাজ করা উচিত? তাহলে সবাই চুপ হইতে পারবো না? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আল্লাহকে। এবার তাহলে শুনুন, আল্লাহর কাছে বান্দা, রোজাদার বান্দার দুইটা আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। মানে ইফতারের সময়টা আল্লাহর কাছে এবং সাক্ষাতের সময় আল্লাহর সাথে, এই দুইটা হচ্ছে রোজাদারের খুশির সময়। যারা রোজা রাখে না তারা কি এটা পাবে? পাবে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আসছে, রাসূল আরবি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর ভাষ্য, রোজাটা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তাহলে আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আসেন, রোজা রাখার নিয়ম আছে কিনা? রোজা রাখার কিছু নিয়ম কারণ আছে কিনা? নামাজ পড়ার কিছু নিয়ম কারণ আছে কিনা? ইফতার করার কিছু নিয়ম কারণ আছে কিনা? কথা বলার কিছু নিয়ম কারণ আছে কিনা? কাজ করার কিছু নিয়ম কারণ আছে কিনা? আছে। এইটা কার থেকে শিখবেন? এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, পদ্ধতি নিতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রওজা মুবারকে, আমার নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে। এখন আমরা তো রসুলকে দেখি না অনেকে, ঠিক কিনা? তাহলে আমরা কোত্থেকে শিখবো কোত্থেকে? আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন যদি সৎ সঙ্গে আপনি নেন, আপনার ছেলে যদি সৎ কোনো ব্যক্তির সাথে থাকে, সে কি সৎ হবে না অসৎ হবে? আচ্ছা বলেন, এখানে এমন মানুষ আছেন যে দাড়ি ছিল না, কিন্তু সাজুলিয়াতে আসার পরে বা কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে দাড়ি রাখছে, এমন মানুষ আছে না? কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে নামাজি হয়েছে, আছে না? কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে দিনদার হয়েছে, আছে না? এমন আছে। তাহলে আপনি, আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সিদ্দিকদের সঙ্গী হও, সাথী হও। তাহলে আমরা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হই, আল্লাহ ওয়ালাদের সাথী হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিখতে পারবো নাকি পারবো না? পদ্ধতি শিখতে পারবো নাকি পারবো না? ঠিক সাজুলিয়া দরবার শরীফ আপনাকে সেদিকে ডাকে। সাজুলিয়া দরবার শরীফে মুরিদ হইলে আপনার টাকা দেওয়া লাগে না। সাজুলিয়া দরবার শরীফে মুরিদ হইলে আপনার টাকা দেওয়া লাগে না, বরঞ্চ যে মুরিদটা গরিব তার বাড়িতে চাল যায়, তার বাড়িতে ডাল যায়, তার বাড়িতে রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ করে। এমন অসংখ্য প্রমাণ আছে। অতএব আপনি যদি এখানে আসেন, দিন শিখতে আসেন, আপনাকে পকেট ভর্তি হুজুরকে টাকা দিতে হবে এরকম শিক্ষা এখানে নাই। 2 নাম্বার হচ্ছে, আপনি নিজে যদি সুপথে পরিচালিত হতে না পারেন, আপনার পরিবার, আপনার সন্তান কি সুপথে পরিচালিত করার সুযোগ আপনি পাবেন? পাবেন না। তবে সুপথে পরিচালিত করার জন্য আপনার একজন রাহবার দরকার। বাবা যদি ভালো কাজ করে, বাবা যদি ভালো হয়, তাহলে সন্তানও ভালো হওয়ার সুযোগ থাকে। বলেন তো, বাবা যদি সিগারেট টানে, সন্তান কি টানবে? সন্তানের এই গন্ধটা সহ্য হয়ে যাবে কিনা? সিগারেটের গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমরা নাকের মধ্যে মাস্ক পরি অথবা আমরা ধরে রাখি, জোর করে ধরে রাখি। কিন্তু বহু মানুষ আছে, ছোট বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চাও সিগারেট টানে, আছে না? অনেক দাদা দাদি দেখবেন পান খায়, সাদা জর্দাও খায়, এটা খাইয়া নাতি নাতিনের মুখে দিয়া দেয়, আসেনি? তারা সহ্য করতে পারেনি? পারে, তারা শিখে যায়, তারা শিখে যায়। কিন্তু এটা কি আসলে ভালো জিনিস? পান খাইলে জিহ্বা শক্ত হয়ে যায়, এই বাচ্চার পড়াশোনা ঠিক মতো মুখ দিয়ে আসে না। এখন আপনি মুরব্বী, আপনি খান, কিন্তু বাচ্চার জন্য তো কিছু বিষয় আছে, বাচ্চার সাথে সবকিছু করা যায় না। এবার আসেন, আপনি যদি আপনার বাচ্চাটাকে সালাম দেন, আসসালামু আলাইকুম বাবু কেমন আছো, আপনার বাচ্চা কি আপনাকে সালাম দিবে না? আপনার বাচ্চা যদি জিজ্ঞেস করে আব্বু কেমন আছো, আপনি বললেন আলহামদুলিল্লাহ,
এবার যদি বাচ্চারা জিজ্ঞেস করে না বাবা কেমন আছো, তো বাবা কি বলবে? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারকে দেখলে যদি আপনি সালাম দেন, আপনার পরিবার আপনাকে কি দিবে? সালাম দিবে। কি দিবে বলেন? হ্যাঁ দুলাল, কথা বলে না। আপনি যদি আপনার পরিবারকে সালাম দেন, আপনার পরিবার আপনাকে কি দিবে? আর আপনি যদি সালাম না দেন, উনি সালাম দিবে? শিখবে না। তাহলে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইছে, ঠিক কি না? আল্লাহ ওয়ালারা মানুষদেরকে শিখাবে নাকি? আল্লাহ ওয়ালাদের কাজে এটা। আল্লাহ ওয়ালারা মানুষদেরকে কার দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে। আল্লাহ রাসূলও ডাকছেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াস্তাগফিরুহু, তার কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা চাও। ফাইন্নী আতুবুল ইয়াউমা মিয়াতা মাররা, আমি রাসূলও দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো গুনাহ ছিল? না। এটা আমাদেরকে শিখিয়ে গেছেন না? তাহলে এখন আমরা কার দিকে ফিরবো? আল্লাহর দিকে। কার দিকে ফিরবো? আল্লাহর দিকে ফিরবো। এ মনটা যদি ভালো থাকে, সব ভালো থাকে। আমার রাসূল বলছেন যার মনটা সুস্থ তার পুরো দেহটা সুস্থ, যার মনটা অসুস্থ তার পুরো দেহটা অসুস্থ। তাহলে দেহের চাইতে মনের দামটা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। এখন যদি মাথার সমস্যা হয়, ডাক্তার মহিউদ্দিন সাহেব আপনারা আসেন না, এদিকে চলে আসেন, এদিকে আসেন। আরে এদিক দিয়ে আসেন না, এদিক দিয়ে চলে আসেন, তাই তো শুধু এদিক দিয়ে আসেন। আচ্ছা, আল্লাহ যদি ধরেন, সবাই খেয়াল করেন, মাথার যদি সমস্যা হয় ডাক্তারের কাছে যাই না? চুলের যদি সমস্যা হয়, ছোট বাবুরা খেয়াল করেন, বাবুরা আস্তে, আপনার সবাই ডাক দিলে তো এরা দিক বিদিক হারায় ফেলবে যে কে ডাক দিতেছে, কে কি করতেছে, আমারটাই শুনুক না। চুলের যদি সমস্যা হয় চুলের ডাক্তারের কাছে যাই না? চুলের ডাক্তার আর ব্রেনের ডাক্তার কি এক? জোরে বলেন। আচ্ছা, ব্রেনের ডাক্তার আর চোখের ডাক্তার কি এক? চোখের ডাক্তার আর গলার ডাক্তার কি এক? নাক কান গলার ডাক্তার আর বক্ষব্যাধির ডাক্তার কি এক? আচ্ছা, হাড়ের ডাক্তার আর চামড়ার ডাক্তার কি এক? তাহলে ডাক্তার কি আলাদা আছে নাকি নাই? আছে। তাহলে আমার রাসূল যখন বললেন যে তোমাদের দেহের মধ্যে একটা মাংসের খণ্ড আছে, এটা কি? এটা হচ্ছে তোমাদের কল। এটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ, এটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ। তাহলে বলেন, পুরো দেহের চাইতে যে জিনিসটার দাম বেশি, দেহের যদি একটু সমস্যা হয়, নখের সমস্যা হয়, আঙ্গুলের সমস্যা হয়, চুলের সমস্যা হয়, পায়ের সমস্যা হয়, হাতের সমস্যা হয়, চামড়ার সমস্যা হয়, আমরা ডাক্তারের কাছে যাই নাকি যাই না? তাহলে যার মনে নামাজ পড়তে ভালো লাগে না, যার মনে নেশা করতে ভালো লাগে, যার মনে খারাপ কাজ করতে ভালো লাগে, যার মনে অন্যায় কাজ করতে ভালো লাগে, ভালো কাজে আসতে মন চায় না, সত্য পথে আসতে মন চায় না, হালাল পথে আসতে মন চায় না, সিগারেট ছাড়তে আসতে মন চায় না, এটা কি মনের সমস্যা না দেহের সমস্যা? কিসের সমস্যা? কিসের সমস্যা? তাহলে মনের ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে নাকি নাই? মনের ডাক্তারই হচ্ছে আল্লাহওয়ালারা। মনের ডাক্তার কারা? আল্লাহওয়ালা। বলেন কারা? আল্লাহওয়ালা। দেখেন, এই মনটারে ঠিক করার জন্য আল্লাহ কইছে প্রয়োজনে টিয়া খরচ করো। কি খরচ করো? দেখেন, এটা কিন্তু আমার কথা না, আল্লাহর কথা। এইটারে ঠিক করার জন্য প্রয়োজনে টাকা খরচ করো, তারপর এটা ঠিক করে একটা উসিলা করো। আল্লাহ বলতেছে, দেখেন, আল্লাহ বলতেছে ওয়াসায়ু জান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ বলছেন, কে বলছে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষকে, সেই মানুষকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের এই অন্তরটাকে ঠিক করার জন্য, শুদ্ধ করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। যেই বান্দা আল্লাহর ভয়ে ভীত হয়ে তার মনটাকে ঠিক করার জন্য, তার কলবটাকে ঠিক করার জন্য, তার অন্তরটাকে ঠিক করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে দূরে রাখার জন্য এই মনটাকে ঠিক করার দরকার আছে নাকি নাই? রাসূলের আরেকটা হাদিস আছে, আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা দেখবেন বান্দার অন্তরের দিকে, বান্দার আমলের দিকে, কর্মের দিকে। যার অন্তর ভালো, যার কর্ম ভালো, আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবেন।
তাহলে মন যদি ভালো না থাকে আমাদের কি উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে এই মন ভালো করার জন্য ডাক্তার যারা, তারা হচ্ছে আল্লাহওয়ালারা। কারা কারা কারা? শুধু বলেন না কারা? আল্লাহওয়ালারা হচ্ছে মনের ডাক্তার। তারা এটা ঠিক করে দেয়। মূল ডাক্তার কে? আল্লাহ। শুধু বলেন না কে? আল্লাহ। এক নাম্বার ডাক্তার হচ্ছেন আল্লাহ, দুই নাম্বার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন নাম্বার ডাক্তার হচ্ছে আল্লাহওয়ালারা। আল্লাহ বান্দারে আল্লাহর দিকে ডাকে, রাসূল ও উম্মতেরে আল্লাহর দিকে ডাকে, আল্লাহওয়ালারাও মানুষেরে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এবার আল্লাহর দিকে আসার জন্য আল্লাহও ডাকছে, রসুল আল্লাহও ডাকে, রসুলও ডাকছেন এবং আল্লাহওয়ালারা ডাকতেছে। তাহলে আমরা যদি সফল হতে চাই কার দিকে আসতে হবে? আল্লাহর দিকে আসতে হবে। বলেন তো, মিথ্যার উপর কি মানুষ থাকতে চায়? সুদ ঘুষের উপর থাকতে চায়? অন্যায়ের উপর থাকতে চায়? ভালো পথে আসতে হলে আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে। আজকে ধরেন এখানে যারা আছে, পাটারি সব সামনে আসেন, একটু বসতে দেন, এদিকে সামনে চলে আসে। যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা মানুষদেরকে কখনোই ক্ষতির দিকে ডাকে না, তারা মানুষদেরকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে। সাজুলিয়া দরবার শরীফ আপনাদেরকে আল্লাহর দিকে ডাকে, সাজুলিয়া দরবার শরীফ আপনাকে রসুলের দিকে ডাকে, সাজুলিয়া দরবার শরীফ আপনাকে দ্বীন ইসলামের দিকে ডাকে, সাজুলিয়া দরবার শরীফ আপনাকে মসজিদের দিকে ডাকে, সাজুলিয়া দরবার শরীফ আপনাকে জিকিরের দিকে ডাকে। তাহলে আজকে খুরশেদ আলমের নেতৃত্বে যারা আজকের এই আয়োজন করছে, তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আল্লাহ তাআলা এই কাজকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি বিনীত আহ্বান করব, সামনে বোধহয় এই জায়গা আর হবে না, খুরশেদ আসেনি, এই জায়গা বোধহয় সামনে হবে না। আরো ভালো চিন্তা করে ভালো আয়োজন করার চেষ্টা করেন, আরো সুন্দর আয়োজন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। এই বছর আলহামদুলিল্লাহ যা করছেন, আগামীতে আমি 4-5 জন মানুষ চাই যে ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা ইফতার মাহফিলে দান করবো। একটা লোক আসেননি, মনটারে ঠিক করার জন্য আল্লাহ রাস্তায় টাকা খরচ, 10,000 টাকা আল্লাহ রাস্তায়। একজন আছেন যে হুজুর আমি আল্লাহ রাস্তায় খরচ করব 10,000 টাকা ইফতার মাহফিলে আগামী বছরে মাহফিল বাস্তবায়নের জন্য দান করবো, আসেননি একজন মানুষ। আপনি মাশাআল্লাহ, আমার ভাইজানের নাম কি? জি সোহরাব, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আব্দুল ওয়াহাব সাহেব ছেলে, আলহামদুলিল্লাহ। অন্তর ঠিক করার জন্য আব্দুল সুবহান হাজী সাহেবের নাতি, আল্লাহ রহম করুক বলি আমিন। আব্দুল সুবহান হাজী সাহেব রুটি খাইতো, ঠিক আছে না? আমি কেমনে জানি? আমি তো খুশবাসা মানুষ, আমি জানি কেমনে। উনি আমার আব্বার কাছে সবচাইতে বেশি যাইতো। উনি আমাদের একদম যে অন্দর মহলের যে ঘরটা, আব্বাজান যে খাটে থাকতো, যে চকিতে, উনি আব্বাজানের সামনে ওখানে যে বসে কথা বলতো, দেখা করতো। এবং উনি রুটি ছাড়া ভাত খাইতো না। যতবার গেছে আমাদের বাড়িতে, 1 দিন 2 দিন 3 দিন রয়েছে, এই 3 দিন তিনি রুটি খাইতো, ভাত খাইতো না। আমার আম্মা রুটি বানায় দিত। আব্দুল সুবহান হাজী সাহেবরা আমি ছোট্টকাল থেকে চিনি, আব্বাজানের কাছে যাওয়া আসা করতো। ওনার এই আওলাদ জনাব সোহরাব সাহেব, তিনি দান করবেন 10,000 টাকা। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কবুল করুন, সকলে বলি আমিন। এই অন্তরটা হাসরের ময়দানে কাজে লাগবে। সূরা আশ-শুআরাতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সন্তান, তোমাদের মাল কাজে আসবে না, সেদিন কাজে আসবে কলবিন সালিম, তোমাদের নিরাপদ অন্তর। যার অন্তরটা নিরাপদ, সেদিন সে পুরস্কার পাবে। কি পুরস্কার পাবে? শেষ কথাটা মাইক দিয়া বলবো, এবার মাইকটা ঠিক করে মাউথপিসটা হাতে দেন। আচ্ছা, 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা দিবেন 2 নম্বরে। 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে কে আছেন? 10,000 টাকা দিয়ে শরীক হবেন। কে আছেন 2 নম্বরে? একটু বলেন বিসমিল্লাহ। কে আছেন 2 নম্বরে? একটু মুহাব্বতের সাথে বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা শরীক হব, এটা মাহফিলের জন্য আগে। একটু বলেন 2 নম্বরে কে আছেন? বলেন। দুই নম্বরে কে আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। 2 নম্বরে জি, 2 নম্বরে কে আছেন? ইনশাআল্লাহ আমি 10,000 টাকা ভাগ করে দিলাম, 5,000 টাকা শরীক করে দিলাম। কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ কবুল করুন। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। মাশাআল্লাহ, আপনি রমজান বলতে কিয়ামত পর্যন্ত আমার কবুল করে জান্নাতে সুখ করে আয়াত করি।
মুক্তারাটা 2 নাম্বার আলহামদুলিল্লাহ আমাদের উমর ফারুক বাবু আলহামদুলিল্লাহ 5000 টাকা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাবা আবু কাসিম সাহেবের কবরটারে জান্নাতের টুকরা বানায় দিয়ে সকলে বলি আমিন মা বোন ভাই আল্লাহ রহম করুন সকলে বলি আমিন 3 নম্বরে কে আছে 3 নম্বরে কে আছে তো অল্প সময় ইচ্ছা নিয়ে আসবেন ধীরে ধীরে না 3 নম্বরে কে আছে 5000 টাকা চুরি হবে বলে যে আছে তো বাবা আসেন মাশাআল্লাহ জনাব মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট সাহেবের সম্মানিত কাকা দাদা তিনি আন্তরিক 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল অন্তরকে পরিচ্ছন্ন করে দেখবে আমি 4 নম্বরে কে আছে 4 নম্বরে কে আছে বলেন দেখেন সেটা পড়ে 4 নম্বরে আলহামদুলিল্লাহ জনাব মুফতি সাহেব তিনি তার করে 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সকলে বলে আমি বাবা সাহেব সাহেবের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় বলে আমি হিসাবের ছেলে কি নাম টাকা দিবে আগে বছর জন্য মিজানুর রহমান আলহামদুলিল্লাহ জনাব মিজানুর রহমান সাহেব আমাদের আব্দুল মান্নান হাজী সাহেবের ছেলে দাউদুল মুফতির আওয়াজ আল্লাহ কবুল করুন তিনি দান করবেন 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সকলে বলে আমি 5 নম্বরে কে আছে 7 নম্বর আলহামদুলিল্লাহ মোহাম্মদ মাইনুদ্দিন বাবার জন্য আল্লাহ দিয়েছে 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমরা আগে ফয়সাল আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ ফয়সাল 6 নম্বরে 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 7 নম্বরে কে আছে 7 নম্বরে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু মাসুদ দান করবে 5000 টাকা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আর আছে আরিফ বিল্লাহ হোসেনপুর মোহাম্মদ আরিফ বিল্লাহ 2000 টাকা আল্লাহ রহমত করুন সকলে বলে আমি আর আছে জি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ তাআলা টাকা শুকর করতে দেখেন কেন আল্লাহ তাআলা সকলের দান করুন আসুন আমরা এই প্রসঙ্গে সামনে একটু সালাম পেশ করি কাটার জন্য সুযোগ করি ইয়া